লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, কোন চগলখোর জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ বলেন। আর কবরের শাস্তি তো আছেই, তাই না? কবরের শাস্তিটা তো এটা একেবারে ফ্রিতে সে পেয়েই যাচ্ছে। আর কবরের যার অবস্থা খারাপ হবে, কাহিল হবে তার অবস্থা, আর বাকি যে পর্যায়গুলো আছে এই সমস্ত পর্যায়ে ভালো হবার কোনো সম্ভাবনা নাই। হাদিস তো দরকার। আবার বলবেন যে হুজুর আপনার বাবার কথা বললে তো হবে না, আপনি নিজে বানায় আরবি বললেও হবে না, আমি হাদিসে শোনাই দিই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর মেয়ের জামাই ছিলেন, শুধু আল্লাহর নবীর মেয়ের জামাই ছিলেন তাই নয়, আল্লাহর নবী তার কাছে পরপর দুই কন্যাকে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার কন্যা যখন মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন, আমার যদি তৃতীয় কোনো কন্যা থাকতো এই কন্যাকেও আমি উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। শ্বশুর তার মেয়ের জামাইকে কতটা মহব্বত করে, আর মেয়ের জামাইও কতটা ভালো হলে শ্বশুর এই একই কাজ করে, ঠিক কিনা? দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন, দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপর আল্লাহ নবী বলেছেন, আমার যদি তিন নাম্বার কন্যা থাকতো আমি আমার তিন নাম্বার কন্যাটাকে ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই সাহাবী ইসলামের তৃতীয় পরিবার, এই সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আশারে মুবাশশারা, এই দুনিয়া থেকে যারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন তাদেরও একজন। সুবহানাল্লাহ। সেই সাহাবী এমন অবস্থা হয়ে যাইত, যখনই কবর দেখতেন অথবা কোন সময়ে কবরের পাশ দিয়ে যখন তিনি যাইতেন, এত বেশি কান্না করতেন, এত বেশি কান্না করতেন, ওই কান্না করার দ্বারা আল্লাহ নবীর সাহাবীর দাড়ি মোবারক একেবারে ভিজে যাইত। সুবহানাল্লাহ। কবর দেখেছে, কবরের পাশ দিয়ে গিয়েছে, এই কবর দেখে সে এত বেশি কান্না করেছে, তার দাড়ি মোবারক ভুলে গিয়ে ভিজে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওগো নবীর সাহাবী হযরত উসমান, আপনার সামনে জান্নাত নিয়ে আলোচনা করা হয়, জান্নাতের কথা আপনার কাছে বলা হয়, তখন তো আপনি এত কান্না করেন না। আপনার সামনে যখন জাহান্নামের কথা বলা হয়, জাহান্নামের আযাব নিয়ে, জাহান্নামের শাস্তি নিয়ে যখন আপনার সামনে আলোচনা করা হয়, আপনি তখন তো এত পরিমাণ আপনি কান্না করেন না। কিন্তু যখন আপনি কবর দেখেন, কবরের কথা যখন আপনার সামনে বলা হয়, ওই সময়ে কি কারণে আপনি এত বেশি কান্না করেন, যে কান্নার কারণে আপনার দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আম্মা জানেরা, মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর মানজিলুম মিন মানাজিল আখিরাহ। ও আল্লাহর নবীর সাহাবারা, আমি আল্লাহর নবীর কাছে বলতে শুনেছি, এই পৃথিবী থেকে মানুষেরা যখন বিদায় নেবে, পরকালীন জীবনে যতগুলো মঞ্জিল আছে, এই সমস্ত মঞ্জিলের মধ্যে কবর হলো সর্বপ্রথম মঞ্জিল। ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু। আল্লাহর নবী বলেছেন, কাজেই তোমরা শুনে নাও, এই কবর যেহেতু আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর থেকে যে নাজাত পেয়ে যাবে, যে মুক্তি পেয়ে যাবে, পরের যতগুলো পর্যায় আছে তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আশুদ্দা মিনহু। আল্লাহর নবী বলেছেন, সাহাবারে তোমরা শুনে নাও, যেহেতু কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবরের মধ্যে থেকে যদি কেউ ধরা পড়ে যায়, এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, কবরের মধ্যে যদি কেউ বিপদে পড়ে যায়, আল্লাহর নবী বলেছেন, তাহলে পরবর্তী পর্যায়গুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো বলার পরে আবার নবীজি আবার বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ওয়াল কবরু আফদাউ মিনহু। আমার নবীজি বলেছেন, উম্মতেরা তোমরা সাবধান হয়ে যাও, ও আমার উম্মতেরা
ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমি কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আর দেখি নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? যে আমি কবরের চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্যই পৃথিবীতে আমি দেখি নাই। নাউযুবিল্লাহ। তার মানে কবর অত্যন্ত ভয়ানক একটা জায়গা। যদিও আমার সামনে ঘটতেছে আমি কিছু বুঝতে পারতেছি না, আপনার বাড়ির পাশে ঘটতেছে আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু যে আছে তার যে কোন হালতে আছে এইটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই পর্যায়টা আপনি যদি আজকে মৃত্যুবরণ করি, আমাকে সর্বোচ্চ 6 ঘন্টা এই দুনিয়ার আলোতে রাখা হবে, সর্বোচ্চ 6 ঘন্টা রেখে আমাকে যে কবরের মধ্যে শোয়ানো হবে, আপনাকে যে কবরে শোয়ানো হবে, এই মুহূর্ত থেকে নিয়ে একেবারে ইসরাফিল আলাইহিস সালাম যখন মানুষগুলোকে জীবন্ত করার জন্য আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দিবেন, ততদিন পর্যন্ত চলবে। নাউযুবিল্লাহ। এই সময়টাও কিন্তু অত্যন্ত দীর্ঘ সময়, ঠিক না? ঠিক কিনা? 2 নাম্বার বিষয় আজকে আর যাইতেই পারলাম না, এই জন্য আমি দুঃখিত, কারণ সময় শেষের দিকে। তো দ্বিতীয় যে বিষয়টা, এটা আমি আগামী জমাতে বলি ইনশাআল্লাহ, যেহেতু সময় নাই, নামাজের দরকার আছে, আমি রেখে দিলাম। তবে শুধু আজকের যে মেসেজ, আপনারা মূল মেসেজ কি পাইলেন? আজকের আলোচনার মূল মেসেজ হচ্ছে কবরের মধ্যে শাস্তি হবে, এটা সত্য। এটা কি সত্য? বাঁচার কোনো উপায় নাই। এরপরে মূল মেসেজ কি পাইলেন? কবর অত্যন্ত ভয়ানক জায়গা। কবর কি অত্যন্ত ভয়ানক জায়গা। 3 নাম্বার মেসেজ কি পাইলেন? সেটা হচ্ছে এই কবর থেকে বাঁচার জন্য আমার আপনার নবীজি নামাজ, প্রত্যেক নামাজের পরেই কবর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। বুঝতে পারছেন? তাহলে চতুর্থত কি পাইলেন? যে পেশাব থেকে যারা ঠিক মতো পবিত্রতা অর্জন করবে না, সতর্ক থাকবে না, যারা এই পেশাব শরীরে নিয়ে ঘুরবে, পোশাকে নিয়ে ঘুরবে, কবরে তাদের শাস্তি হবে, তাই না? 5 নাম্বার কি পাইলেন? আজকের আলোচনার মূল মেসেজ সেটা হচ্ছে যারা চগলখড়ি করে বেড়ায়, যারা একদিকে সংবাদ আরেক দিকে পাচার করে বেড়ায়, অপরের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, সমাজে অশান্তি বাঁধানোর জন্য, সমাজের শান্তি নষ্ট করার জন্য, এদের নাম হচ্ছে চগলখড়। এদের নাম কি? চগলখড়। 6 নাম্বার পাইলেন, এই চগলখড় কবরে বিপদে থাকবে, তাই না? চগলখড় কবরে বিপদে থাকবে। বুঝতে পারছেন? সপ্তম মেসেজ, কয় নাম্বার মেসেজ? সপ্তম মেসেজ সেটা হচ্ছে এই কবরে আল্লাহর কোন বান্দা যখন পার পেয়ে যাবে, বাকিগুলো তার জন্য সহজ হবে, আর কবরে ধরা খাইলে পরের গুলো আরো বেশি কঠিন হবে। তাহলে একেবারে আমার আপনার কল্যাণ থেকে খালিও হয় নাই, তাই না? যদিও যেটা জানাইতে চাইলাম সেটা হয়তো পারলাম না সময়ের অভাবে, তবে এই 7টি কথা আপনারা মাথায় গেঁথে নেন। সর্বশেষ আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই কবর কতটা ভয়ানক জায়গা, এই কবর কতটা ভীতি সংকুল জায়গা, আমার আপনার নবীজি যার আগের পরের গুনাহ সব মাফ, তিনিও নামাজের পর পর কবর আযাব থেকে পানাহ চাইতেন, অথচ যার জান কবজ করতে মালাকুল মাউত আলাইহিস সালাম অনুমতি নিছেন, তিনিও কবরের আযাবের ভয়ে ভীত সংকীর্ণ থাকছেন। তাহলে আমাদের এখন কি করা দরকার? আমাদের কি করা দরকার? এটাই শুধু একটু মনে রেখে আমরা আমাদের জীবনকে আজকের পরের থেকে আমাদের জীবনকে আমরা ঠিক সেইভাবেই সাজাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হাযা